পেগাসাস স্পাইওয়্যার একটি অজানা নাম্বার থেকে কল বা মেসেজ পাঠিয়ে আপনার ফোনের সমস্ত ছবি, ভিডিও কিংবা সমস্ত গোপন তথ্য ছিনিয়ে নিতে পারে। তার চেয়েও বড় ভয়ঙ্কর বিষয়টি হলো এটি আপনার ফোনে থাকা ক্যামেরাকে পর্যন্ত হ্যাক করতে পারে। আজকে আপনাদের সাথে আলোচনা করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাইরাস পেগাসাস স্পাইওয়্যার সম্পর্কে। এই ভাইরাস কতটা ভয়ানক হতে পারে তা জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার ফোনটা আসলে আপনি নন, অন্য কেউ চালাচ্ছে। পেগাসাস ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি করা একটি মহাভাইরাস। অদৃশ্য এই ভাইরাস এতটাই বিপজ্জনক যে এই ভাইরাসের বিপরীতে অন্য কোনো ভাইরাস লড়াই করে টিকে থাকতে পারবে না। কুখ্যাত এই ভাইরাসের মতো স্ক্যাম দুনিয়ার আর কোথাও নেই। একটি ম্যালওয়্যার মূলত একটি কম্পিউটারকে কবজা করতে পারে। পেগাসাস সাধারণত কোনো ডিভাইস বা কম্পিউটারকে রিমোটলি কন্ট্রোল করতে পারবে। এটি মানুষ দ্বারা কন্ট্রোল করা হয়। 2016 সালে টরেন্টোর একটি সিটিজেন ল্যাবে সর্বপ্রথম এই স্পাইওয়্যারটি মুক্তি পায়। এটি কোনো অনুমতি ছাড়াই যে কোনো ডিভাইসে ইনস্টল হয়ে যাবে। এই ভাইরাসের অস্তিত্ব সত্যি ফোনে আছে কিনা তা বোঝা যায় না। এর অস্তিত্ব বোঝার একমাত্র উপায় হচ্ছে এটি যে ফোনে ইনস্টল করা থাকে সে ফোনের চার্জ খুব দ্রুত কমে যাবে, আবার ফোনের সমস্ত ডেটা ডিক্রিজ হয়ে যাবে। এনএসও গ্রুপ এটিকে বিভিন্ন সরকারের কাছে বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা হাতিয়ে নিচ্ছে। পেগাসাস নিরাপত্তা লঙ্ঘন করে বলে এটিকে বহু দেশে সমর্থন করেনি, এমনকি বাংলাদেশেও না। এই ভাইরাসটি ফোনের বা কম্পিউটারের যে কোনো অ্যাপস বা সফটওয়্যার আকারে জায়গা করতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত এই পেগাসাসকে দমন করতে পারেনি। প্রতিটি অপারেটিং সিস্টেমকে কাত করে নিতে পারে এই পেগাসাস স্পাইওয়্যার। বেশিরভাগ মানুষই বুঝতে পারেনি যে এই ভাইরাস ভবিষ্যতে কি করতে চলেছে। পেগাসাসের নাম যখনই টেক দুনিয়ার খাতায় উঠেছে তখন থেকে এই ভাইরাসকে শনাক্ত করার জন্য তদন্ত শুরু করা হয়। ভারত এই স্পাইওয়্যার সম্পর্কে বিভিন্নভাবে সতর্ক করে দিয়েছে, তবুও বেশিরভাগ মানুষ এই ভাইরাস সম্পর্কে সতর্ক হচ্ছে না, যার কারণে ইসরায়েলের এনএসও গ্রুপ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে দেশের বিভিন্ন ব্যাংক থেকে। প্রথমে চলুন জেনে নেই এই পেগাসাসের অর্থ কি। আসলে এটি একটি গ্রিক শব্দ, এর মানে একজোড়া ডানাওয়ালা সাদা ঘোড়া, কিন্তু আজ এই পেগাসাস বলা হয় স্পাইওয়্যারকে। স্পাইওয়্যার মূলত একটি বিপজ্জনক সফটওয়্যার ভাইরাস যা গোপনে আপনার কম্পিউটার বা স্মার্টফোনে প্রবেশ করে। তারপরে এই ভাইরাসের মাধ্যমে আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস এনএসও গ্রুপ হাতিয়ে নেয়। এটি আপনার ফোনে থাকা ক্যামেরাকে অ্যাক্সেস করে আপনার গোপন ভিডিও ধারণ করতে পারে। এছাড়া আপনার হোয়াটসঅ্যাপে থাকা প্রাইভেট চ্যাট বা ফটোগুলো তারা হাতিয়ে নিতে পারে। দ্বিতীয় প্রশ্নটি হলো পেগাসাসের মতো স্পাইওয়্যার আপনার ফোনে কিভাবে প্রবেশ করবে। আগে আপনি এসএমএস বা হোয়াটসঅ্যাপে একটি করে ফিশিং লিংক পেতেন, যে লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনের সমস্ত ডেটা হ্যাকাররা নিয়ে নিত। কিন্তু আজ তাদের প্রযুক্তি এতটাই উন্নত করেছে যে আপনাকে কোনো লিংকে ক্লিক করতে হবে না, তারা আপনাকে একটি মেসেজ পাঠাবে বা আপনার নাম্বারে একটি মিস কল দিবে। আপনি যদি কলটি রিসিভ নাও করেন তবুও এই স্পাইওয়্যার আপনার ফোনে প্রবেশ করবে। তাহলে ভাবুন এটি কতটা বিপজ্জনক। এটি অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো ডিভাইসে আক্রমণ করতে পারবে। আর যদি কোনোভাবে এটি আপনার ফোনে প্রবেশ করে তবে ফোনে থাকা হোয়াটসঅ্যাপ চ্যাট, সিমের সকল এসএমএস, কল রেকর্ডিং, কল হিস্টোরি, ফটো এবং আপনার লোকেশন পর্যন্ত ট্র্যাক করতে পারবে। এছাড়া গোপনে আপনার ফোনের ক্যামেরা চালু করা অথবা আপনার ফোনের মাইক্রোফোন চালু করে আপনার সমস্ত গোপন কথা এই স্পাইওয়্যার এনএসও গ্রুপকে বলে দিতে পারবে। আপনার ফোনে থাকা সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যন্ত তারা কবজা করতে পারবে। স্পাইওয়্যার এনক্রিপ্ট করা ডেটা বা বার্তাগুলিকেও অ্যাক্সেস করতে পারবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এমন একটি স্পাইওয়্যার তারা কেন বানিয়েছে। এই ব্যাপারে এনএসও গ্রুপকে প্রশ্ন করা হলে তারা বলে যে এটি গোয়েন্দা সংস্থার কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। এটি এমন সব কর্মকাণ্ড শনাক্ত করতে পারে যা বিশ্বের কোনো সরকার তা করতে পারে না। অপরাধ এবং সন্ত্রাসকে সহজভাবে ঘরে বসে খুঁজে বের করার জন্য মূলত এই স্পাইওয়্যারটি তৈরি করা হয়েছে। কেননা বর্তমান সময়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ জালিয়াতি করে চলেছে। তাদের দমন করতে মূলত এই পেগাসাস স্পাইওয়্যার। তাই এই স্পাইওয়্যার পৃথিবীর সমস্ত ফোনকে হ্যাক না করে বড় ধরনের সন্ত্রাসদের ফোনগুলোকে হ্যাক করে তাদের জালিয়াতি প্রকাশ করে দেয়। তাই এই স্পাইওয়্যারকে আমাদের প্রশংসা করা উচিত, কেননা এই পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে আমরা একটি দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবো। এটি বিশ্বের সমস্ত সন্ত্রাসী কিংবা অপরাধীদের রাউন্ড আপ করতে ব্যবহার করা হয়। একজন মেক্সিকান সাংবাদিক মেক্সিকোতে কিছু দুর্নীতি করেছে বলে তা ফাঁস করা গেছে এই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে। জামাল খাশোগির মৃত্যুর জন্য জড়িত অপরাধীকে খুঁজে বের করতে 2021 সালে পেগাসাস স্পাইওয়্যারে ব্যবহার করা হয়। খাশোগির পরিবারের সমস্ত ফোন থেকে শুরু করে খাশোগির স্ত্রীর ফোনে পর্যন্ত এই পেগাসাসটি ইনস্টল করা হয়। মূলত তার স্ত্রী যে তাকে হত্যা করেছে এই বিষয়টি পেগাসাস ফাঁস করে দেয়। আরো অনেক তদন্ত রয়েছে যেসব তদন্তে পেগাসাস স্পাইওয়্যারের ব্যবহার করা হয়েছে, এমনকি সফলভাবে এইসব তদন্তের সত্যিটাও সকলের সামনে এসেছে। এই স্পাইওয়্যার ব্যবহার করে ফাঁস তালিকায় মোট 50,000 ফোন নাম্বার শনাক্ত করা গেছে। যেসব ফোনে পেগাসাস স্পাইওয়্যারটি পাঠানো হয়েছে বলে জানা যায়। মোট 11টি দেশে এই পেগাসাস স্পাইওয়্যার সাপ্লাই করা হয়েছে। মেক্সিকো, ইন্ডিয়া, মরক্কো, আজারবাইজান, কাজাকিস্তান, সৌদি আরব, বাহরাইন, ইউনাইটেড আরব আমিরাত, হাঙ্গেরি সহ রুয়ান্ডাতে এই স্পাইওয়্যারটি সচল
ইনস্টল রয়েছে। অন্যান্য দেশের তুলনায় ভারতে এই পেগাসাস স্পাইওয়্যার বেশি ফোনে রয়েছে। তাদের এই ফোনগুলোকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলে ফোন পরীক্ষা করে পেগাসাস স্পাইওয়্যারটি শনাক্ত করা হয়। এই পেগাসাস স্পাইওয়্যার থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে কোনো পর্যায়ে অবলম্বন করা বোকামি। তবে এই স্পাইওয়্যার থেকে রক্ষা পেতে আপনার ফোন নাম্বারটি চেনা পরিচিত লোকজন ছাড়া অন্য কাউকে শেয়ার করবেন না। যদিও পেগাসাস স্পাইওয়্যার এখনো পর্যন্ত বাংলাদেশকে ছুঁতে পারেনি, ছুঁতে বেশি দেরিও হবে না। সাংবাদিক, শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের ফোনেও এই স্পাইওয়্যারটি ইনস্টল করা হয়েছে। তাদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোরও নাম রয়েছে। পরবর্তী সময়ে সে যখন বুঝতে পারে যে তার ফোনে এই ভাইরাসটি আক্রমণ করেছে, ঠিক তখনই তিনি তার ফোনটিকে পরিবর্তন করে। আরো অনেক রেকর্ড আছে এই পেগাসাস স্পাইওয়্যার সম্পর্কে। পেগাসাস শুধু কথা বিতর্কিত কোনো সেবা নয়, বরং খুব ব্যয়বহুল একটি স্পাইওয়্যার। দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে 2016 সালে 10টি ফোনে পেগাসাস ইনস্টল করার জন্য খরচ হয়েছিল $6,50,000 এবং $5 লক্ষ দিতে হয়েছিল ভাইরাসটি সেট আপ করতে। এই স্পাইওয়্যারের ঝুঁকি এড়াতে কিছু দেশে ফোন থেকে ক্যামেরা পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছিল, আর এটি ছিল পেগাসাস থেকে বাঁচার একটি মাত্র সমাধান। আপনি যদি এই ভাইরাস থেকে বাঁচতে চান, তবে আপনার ফোনটিকে সবসময় আপডেট ভার্সনে রাখবেন। ঘন ঘন সিস্টেম আপডেট দেওয়াই হতে পারে এই স্পাইওয়্যার থেকে বাঁচার বিশেষ একটি পন্থা। আধুনিক ফরম্যাটকেও ফাঁকি দিয়ে অপারেটিং সিস্টেমে গোলমাল লাগিয়ে দিতে পারে এই পেগাসাস স্পাইওয়্যার। সবশেষে এই পেগাসাস আমাদের মনে করিয়ে দেয়, আমরা যে তথ্যগুলো ফোনে ব্যক্তিগতভাবে প্রাইভেট করে রাখি তা মোটেও প্রাইভেট নয়, এগুলো পেগাসাস স্পাইওয়্যারেরই সম্পদ।